ঢাকার রাজপথে আজকাল আতঙ্কের আরেক নাম প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে ছিনতাই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওর মাধ্যমে যে চিত্র উঠে এসেছে তা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নগর জীবনের নিরাপত্তাহীনতার একটি জ্বলন্ত দলিল। মগবাজারে গ্রিনওয়ে গলিতে এক তরুণের ওপর চাপাতি হাতে ৩ ছিনতাইকারীর হামলা, কিংবা পল্লবী মেট্রো স্টেশনের নিচে আইফোন ছিনতাইয়ের ঘটনা, কিংবা মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর উপর গুলি চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার দৃশ্য, সবই ঘটেছে জনগণের চোখের সামনে, ক্যামেরার সামনে, এমনকি ব্যস্ত জনবহুল এলাকাগুলোর ভেতরেই। এসব ঘটনা যেন রাজধানীবাসীর মানসপটে গভীর অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ ফেলে যাচ্ছে। মগবাজারের ঘটনার ভুক্তভোগী আব্দুল্লাহ এবং পল্লবী আল আমিন দুজনেই নিজ উদ্যোগে মামলা করেছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। অথচ পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের কেউ সঠিক সাড়া পাননি, কিংবা উপপরিদর্শকের আশ্বাসের মধ্যে বিষয়টি আটকে আছে। নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা বাহিনী যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তবে সাধারণ নাগরিক যাবে কোথায়? অন্যদিকে মিরপুরে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় এক ব্যবসায়ী আহত হলেও পুলিশ এখনও সন্দেহভাজনদের শনাক্ত করতে পারেনি। ঘটনাগুলো প্রমাণ করে রাজধানীতে অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা দিনের আলোতেও ভয়হীনভাবে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে পারছে এবং নির্বিঘ্নে পালিয়ে যেতে পারছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের নয়, গোটা নগরবাসীর নিরাপত্তা ও বিশ্বাসকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও দোষীদের শনাক্ত ও গ্রেফতার না করা পুলিশের দক্ষতা ও দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলে। এই মুহূর্তে সময় এসেছে রাজধানীতে শক্তিশালী, প্রযুক্তি নির্ভর এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াশীল আইনশৃঙ্খলা ব্যবস্থার। প্রত্যেক থানাকে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। ফোর্সের মনোভাব ও সংবেদনশীলতায় পরিবর্তন আনতে হবে। অপরাধ দমনে কেবল প্রতিক্রিয়া নয়, প্রতিরোধের কৌশলও গড়ে তুলতে হবে। রাজধানীর অলিগলিতে যখন জনগণ চাপাতির সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ে, তখন রাষ্ট্রের উচিত আত্মসমালোচনার সাহস দেখানো। আমরা যেন ভাইরাল না হয়ে নিরাপদ শহরের দিকে এগিয়ে যেতে পারি। এই হোক আমাদের সংগ্রামের দিকচিহ্ন।